দুই যুবকের সমকামিতা প্রকাশ্যে বেত্রাঘাত। ইন্দোনেশিয়ায় শরিয়া আইন অনুযায়ী সমকামিতায় লিপ্ত থাকা দুই ব্যক্তিকে বেত্রাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশ্যে সবার সামনে এই শাস্তি কার্যকর করা হয়। কঠোরভাবে শরিয়া আইনে পরিচালিত একটি আদালত তাদেরকে সমকামিতায় লিপ্ত থাকায় দোষী সাব্যস্ত করে। এর মধ্যে একজনকে ৮২ ঘা এবং অন্যজনকে ৭৭ ঘা বেত্রাঘাত করা হয়। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার কোথাও সমকামিতা অবৈধ নয়, তবে রক্ষণশীল আচেহ প্রদেশে তা অবৈধ। ঘটনাটি ঘটে সেখানেই। ওই প্রদেশে কঠোরভাবে শরিয়া আইন অনুসরণ করা হয়। অভিযুক্ত দুই যুবককে প্রাদেশিক রাজধানী বান্দা আচেহতে একটি পার্কে দুপুরের সামান্য আগে বেত্রাঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কয়েক ডজন মানুষের সামনে ওই দুই যুবককে বেতের লাঠি দিয়ে প্রহার করা হয়। তাদের বেত্রাঘাত ৩টি কমিয়ে তার পরিবর্তে ৩ মাসের জেল দেওয়া হয়। আর আগে নভেম্বরে স্থানীয়রা বান্দা আচেহতে একটি ভাড়া করা রুম তল্লাশি করে। সেখানে তারা ওই দুই যুবককে দেখতে পায়। তারা দুজনেই স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা সেখানে একসঙ্গে বসবাস করেন। যৌন সম্পর্কের অভিযোগে তাদেরকে শরিয়া বিষয়ক পুলিশের কাছে নিয়ে যান তারা। তবে এর সমালোচনা করেছেন হিউম্যান রাইটস ওয়াচের ইন্দোনেশিয়ার গবেষক আন্দ্রে হারসোনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক উপপরিচালক মন্তোশেফ ফেরের বলেছেন, উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ককে কখনোই অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়। এর জন্য কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। প্রসিকিউটররা বলছেন যে অনলাইনে জুয়া খেলার অভিযোগে বৃহস্পতিবার একই পার্কে অন্য দু ব্যক্তিকে যথাক্রমে ৩৪ ও ৮ ঘা করে বেত্রাঘাত করা হয়েছে। আচেহ প্রদেশে বেত দিয়ে শাস্তি দেয়া একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। জুয়া থেকে শুরু করে মদপান, ব্যভিচারিতার শাস্তি হিসেবে বেত্রাঘাত করা হয় সেখানে। এই প্রদেশটি ২০০১ সালে বিশেষ স্বায়ত্তশাসন পায়।